বরিশাল লেগো কাছে দাওয়াত মানে খালি খাওন আর খাওন। আর আমার মতো যারা বাঙালি আছেন হ্যাঁ তো খাইবে যা খাইবে আর তা পলিথিন বইটে বাড়ি লই আইবে। তবে মুই কিন্তু আমনেগো মতো না, মুই পলিথিন টলিথিন বলি নেই। মোর বইনে মোর লেগে বক্স বাড়ি বইটে বইটে পাঠাই দিছে, যা খাইছি আর যা লইয়েছি হেডে মুই রাত্রে আর সকালে আরো 2বার খাইতে পারবো। শুরুতেই আসলাম মিষ্টির দোকানে, বেড়াইতে গেলে মিষ্টি পাঁচ জর্দা এসব তো নেওয়াই লাগে, তো এইগুলো কিনতে আসলে আর মুই বই বই একটু ভিডিও করতে আসলাম। আসলে যাওয়ার তেমন কোনো ক্লিপ নেই, কারণ গরিব মানুষ, নতুন একটা মোবাইল কিনছি, বৃষ্টির মধ্যে বারবার মোবাইল বাই করে ভিডিও করতে ডর হরে ভিজে যাই। এত কষ্ট করে জেল লইগে আইলাম, বৃষ্টিতে ভিজে আই থেকে সে আম্মা জানে ঘুমাইতে আছে, এটা কোনো কথা? এর মধ্যে দেখি আমার বইনে আবার খাবার দাবার নাস্তা রেডি করছে। নাস্তায় ছিল অনেক আইটেম, যে সবকিছুর ভিডিও করা আসলে সম্ভব হয় না। শুরুতেই শরবতের উপরে হামলা করে দিলাম, কারণ বৃষ্টি যতই পড়ুক গরম কিন্তু মোড়েও কমে নাই। আর তারপরে ছিল চিকেন দিয়ে নুডলস ছিল। এদিকে আমার আম্মা জান দেখি উঠতে বসে রয়েছে, মানে তার চোখে ঘুমাইতেও মন চায়, কিন্তু আমরা আসছি এই জন্য আমাদের সাথে একটু দুষ্টমিও করতে মন চায়। কি যে করবে মাতারি টেনশনে পড়ে যাই, আবার রাগইয়ে ঘুমাইয়ে রয়েছে। তারপর ব্যাক টু খাওয়া দাওয়া। এখানে ছিল নবাবী সেমাই, এই সেমাইটা আমার অনেক পছন্দের ছিল। আর এই জায়গায় যা যা আইটেম আজকে রান্না হয়েছে ম্যাক্সিমামটাই আমার পছন্দের ছিল। আর এখানে আমাকে ভূতি একটু ড্রাগন খাইতে আসলে আসলে ঘুম দিয়ে উঠছে, সে আমাদের কথাবার্তার কারণে ঘুমাইতে পারে নাই। পরে উঠতে খাবার কি খাইবে সব মুখে চোখে মাইকে দিশে পায় না। আমি আবার চুরি করে একটু কিচেনে যাই দেখতেছিলাম যে কি কি আইটেম আর কি রান্না করছে। অনেক ধরনের খাবারের আইটেম ছিল, যা কিছু কিছু রান্না করা হয়েছে আর কত এখনো রান্না চড়াইছে। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আমার একটাই প্রশ্ন, এই মহিলা কিসের জন্য যে রেস্টুরেন্ট খোলে না? আসলে সে অলরেডি কারেন্টও চলে গেছে, মানে এত বৃষ্টি এর মধ্যে তো কারেন্ট যাওয়া লাগে না। আর এই একজন আমাদের হচ্ছে হেল্পিং হ্যান্ড ঘরের, যে সবাইরে আজকে বাতাস করার দায়িত্ব নিয়েছে। কিন্তু হ্যাঁ পাহাড় বাড়ি যদি কেউ খায় হলে হ্যাঁ আর জীবনে বাতাস খাওয়া লাগবে না। এরপর খাবার খাওয়ার পর্ব শুরু হয়ে গেল। এই জায়গায় ছিল গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, পোলাও, ভাত, আরো যা যা আর কি ডাল টাল ছিল অনেক কিছু, মানে সবকিছু দেখাইতেও পারি নাই। ক্ষুধা লাগছে হলে খাইছি। আসলে খাবারের ভিডিও আমি ঠিকমতো করতে পারি না, কারণ আমার খাবারের ভিডিও করার আগে অনেক ক্ষুধা লাগে। এদিকে 7 আপও ডালা ছিল, যে যা খায় আর কি। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। আর টেস্টের বিষয়ে তো আমার বলার কিছুই নাই। তো খাওয়া দাওয়া করে এদিকে একটু দই মিষ্টি খাইতে বসলাম। ওইদিকে বাইরে অনেক বৃষ্টি, বাড়ি কেমনে যাবো হেয়ে চিন্তা করতে করতে বৃষ্টি দেখতে দেখতে একটু খাওয়া দাওয়া করলাম। কারেন্টও চলে গেছে, এখন বাসায় যাবো কেমনে। আর এইগুলো হইতেছে আমার বোনের পাগলামি। আমরা খাইছি আর তারপরে বাকি যা ছিল খাবার আমাদের জন্য আর কি এক্সট্রা রান্না করছিল, যে আমরা যা রাত্রে থাকবো, কিন্তু আমরা রাত্রে থাকি না, এই জন্য সব প্যাকেট করে দিয়ে দিয়েছে। দই মিষ্টির পরে আবার ফিন্নি ছিল, হালিম ছিল, ওগুলো তো আমি খাই নাই। আর ওগুলো প্যাকেট করে যে বাসায় দিয়ে দিয়েছে, বাসায় আসে আমি খাই নাই, মানে এত ওভারলোড হয়ে গেছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা ধীরে সুস্থে বাসায় চলে আসলাম। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা যারা ভালো ভালো খাবার খাইতেছেন অবশ্যই বিয়ে শাদী বরিশালে করবেন। আর যারা বরিশালে অলরেডি করছেন, যারা বইনের বাড়ি বা শ্বশুর বাড়ি বেড়াইছেন, এর থেকেও ভালো খাওয়ান খাইতে পারবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।